নমস্কার বন্ধুরা, আমি চন্দন আজকে আপনাদের সঙ্গে দ্য মিরাকেল মর্নিং নামক বই থেকে নেওয়া লাইফ সেভার প্যাকেজ সম্পর্কে জানাবো। এই প্যাকেজে 6টি উপাদান রয়েছে যেগুলো আপনি আপনার জীবনে চর্চা করলে আপনি আপনার আকাঙ্ক্ষিত জীবনে পৌঁছাতে পারবেন। লাইফ সেভার সেন্টেন্সে যে সেভার ওয়ার্ডটা রয়েছে তার প্রথম লেটার এস ফর সাইলেন্স অথবা নীরবতা। সেভার প্যাকেজের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নীরবতা। আমাদের কোলাহলপূর্ণ ব্যস্ত জীবন উন্নতির পথে যে প্রথম পদক্ষেপ নিতে হয় সেটা হচ্ছে নীরবতা। এই নীরবতা বলতে বোঝানো হচ্ছে উদ্দেশ্যপূর্ণ নীরবতা, কোনো আক্ষরিক নীরবতা নয়। আমরা সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাই, দাঁত ব্রাশ করি, ওয়াশরুম থেকে ফিরে এসে ব্রেকফাস্ট করি ইত্যাদি। থামুন, দম নিন, দিনটাকে শুরু করুন শান্ত হয়ে, শান্তির সঙ্গে। এটা আপনাকে আপনার আকাঙ্ক্ষিত জীবনে পৌঁছাতে সাহায্য করবে। আর 5টা 10টা মানুষ যেভাবে ব্যস্ততা নিয়ে তাদের দিন শুরু করেন, আপনি তাদের ঠিক উল্টোভাবে দিন শুরু করুন। আপনি নীরবতার সঙ্গে দিন শুরু করুন। পৃথিবীর সৃষ্টি থেকেই এই নীরবতা উপকারিতা আমরা শুনে আসছি। ইতিহাসে অনেক মানুষ রয়েছে যারা এই নীরবতাকে ব্যবহার করে তারা তাদের সাফল্যের জীবনে পৌঁছেছে। আপনি কি সকালে ঘুম থেকে উঠে নিজেকে নিয়ে ভাবেন? সারাদিন কাজকর্ম করার জন্য আপনার যে শক্তির প্রয়োজন তার জন্য নিজেকে চার্জ করেন? আপনি কি নীরবতার সঙ্গে দিনটা শুরু করেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি উন্নতির পথে এক ধাপ এগিয়ে আমাদের তুলনায়। সমাজে আরও কিছু মানুষ রয়েছে যারা দিনটাকে শুরু করে চাপ নিয়ে। অস্থিরতা, গোলমাল প্রভৃতি তাদের প্রতিদিন সকালের সঙ্গী। তারা দিনটাকে শুরু করে এলোমেলোভাবে, অগোছালোভাবে, যার ফলে তারা ঘুম থেকে উঠেই পরিকল্পনা করতে থাকে কোথায় যাবে, কিভাবে যাবে, কি কাজ করবে, কাজে যদি ভুল হয় কি অজুহাত দেবে ইত্যাদি। আবার কিছু মানুষ থাকে যারা ঘুম ভাব নিয়ে অলসতার সঙ্গে জেগে ওঠে। আমরা এই অলসতা আর ব্যস্ততা দুটোই চাই না। আমরা দিন শুরু করতে চাই নীরবতার সঙ্গে। এই নীরবতা আমাদের চাপ মুক্ত করতে খুব সাহায্য করে। নীরবতা আপনার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে ও তা বাস্তবায়ন করতেও খুব সাহায্য করে। এই নীরবতার অনেক পদ্ধতি রয়েছে, আমি এখানে কয়েকটা বলবো। প্রথমত হচ্ছে মেডিটেশন, দ্বিতীয় প্রার্থনা করা, তৃতীয় শ্বাস প্রক্রিয়া উপর নজর দেওয়া, চতুর্থ কৃতজ্ঞতা স্বীকার করা। আপনি প্রতিদিন যে কোনো একটি দিয়ে আপনার দিনকে শুরু করতে পারেন। আপনি চাইলে সবগুলোও করতে পারেন। তবে হ্যাঁ বন্ধুরা, এটা মনে রাখবেন, নীরবতা কখনোই আপনার বেডের উপর বসে করবেন না। বেড থেকে দূরে কোথাও গিয়ে নীরবতা পালন করবেন। কারণ আপনি যদি বেডের উপর বসে নীরবতা করার চেষ্টা করেন, কিছুক্ষণের মধ্যে আপনি গড়াগড়ি শুরু করবেন এবং ঘুম আপনাকে আলিঙ্গন করে নেবে, যার ফলে আপনি সঠিকভাবে নীরবতা পালন করতে পারবেন না। এই নীরবতার অনেক উপায়গুলোর মধ্যে আমার সবথেকে পছন্দের হচ্ছে মেডিটেশন। এই মেডিটেশন আপনি বিভিন্ন জায়গা থেকে শিখতে পারেন। বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, বিভিন্ন মেডিটেশনের সেন্টার রয়েছে এবং অনেক আর্টিকেল, ব্লগ, অনেক কিছুই পেয়ে যাবেন। মেডিটেশনের উপকারিতা নিয়ে আপনারা সবাই কম বেশি জানেন, তাই আমি এখানে অল্প করে কিছু আপনাদের বলবো এবং কিভাবে সহজে আপনি এই মেডিটেশন থেকে উপকারিতা লাভ করেন সেটাও জানাবো। মেডিটেশন কথার মূল অর্থ হচ্ছে
আপনার মনকে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট লক্ষ্যে আবিষ্ট রাখা। মেডিটেশন নিয়ে অনেক গবেষণা করে দেখা গেছে এর অনেক উপকারিতা রয়েছে। এটা হজম শক্তি বৃদ্ধি করতে, রক্তের চাপ কমাতে, মস্তিষ্কের সক্ষমতা বৃদ্ধি করতে খুব সাহায্য করে। তাছাড়াও আরও অনেক কাজে মেডিটেশন আমাদের সাহায্য করে। বড় বড় কোম্পানির সিইও, বিভিন্ন সেলিব্রিটিরা এটা স্বীকার করেছে প্রকাশ্যে যে তারা দিন শুরু করে মেডিটেশনের মাধ্যমে। এই মেডিটেশন সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে গাইডেড মেডিটেশন, যেখানে কেউ আপনাকে গাইড করে আর আপনি শুনে শুনে মেডিটেশন করেন। আর একটা হচ্ছে নন গাইডেড মেডিটেশন, অর্থাৎ আপনি নিজের থেকে ধাপে ধাপে মেডিটেশন করতে থাকেন। মেডিটেশন করার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথমে আপনার মনকে শান্ত করতে হবে, বাদ দিতে হবে সমস্ত জটিল চিন্তাভাবনাকে। যে চিন্তাভাবনা আমাদের বর্তমান সময়কে বুঝতে দেয় না, সবসময় আমাদের আবদ্ধ করে রাখে ভবিষ্যতের কোনো ভুল সিদ্ধান্তের ফলে ঘটে যাওয়া খারাপ কিছু অথবা অতীতের দুশ্চিন্তায়। আপনাকে এই সব কিছু ত্যাগ করতে হবে এবং নির্দিষ্টভাবে বর্তমান সময়ে দৃষ্টি নিবদ্ধ করতে হবে, যেটা আপনাকে আপনার প্রকৃত সত্তার সঙ্গে পরিচয় করিয়ে দেবে। এই সত্তা আপনাকে আরও গভীরে নিয়ে যাবে, যেখানে আপনি দুঃখ, কষ্ট সব কিছু থেকে মুক্তি পাবেন, যা সাধারণ মানুষরা স্বপ্নেও ভাবতে পারে না। আবারও বলছি, আপনাকে সব কিছু বন্ধ করে দিতে হবে, কোনো কিছু ভাবার দরকার নেই, করার দরকার নেই। জাস্ট আপনি আপনার আকাঙ্ক্ষিত আপনিতেই অবস্থান করুন। এটা আপনাকে প্রথম প্রথম কেমন যেন মনে হবে, তার কারণ আপনি এর আগে এটা প্র্যাকটিস করেননি, তাই এই রকম মনে হবে। তাতে কিছু ভয় পাওয়ার দরকার নেই। মেডিটেশন শুরু করবেন একটা, তার জন্য নির্দিষ্ট জায়গা নির্বাচন করুন, যে জায়গা শান্ত, এবং আপনি এটা খাটে বসে, মেঝেতে কিংবা চেয়ারে বসে শুরু করতে পারেন। তার জন্য প্রথমে আপনাকে বসতে হবে মেরুদণ্ড সোজা করে। তারপর আপনি আপনার দৃষ্টি বন্ধ রাখতে পারেন কিংবা খোলা রাখতে পারেন। যদি দৃষ্টি খোলা রাখেন তাহলে আপনার দৃষ্টি মেঝের দিকে রাখতে হবে। ধীরে ধীরে তারপর আপনাকে শ্বাস প্রক্রিয়ার উপর লক্ষ্য দিতে হবে। আপনি নাক দিয়ে নিঃশ্বাস নেবেন এবং মুখ দিয়ে ছাড়বেন। এটা করার সময় আপনি পেটকে ব্যবহার করুন, এতে আপনি ভালো সুফল পাবেন। এই শ্বাস প্রক্রিয়া, শ্বাস গ্রহণের সময় 3 সেকেন্ড ধরে শ্বাস নিতে থাকবেন, আর তারপর 3 সেকেন্ড হোল্ড করবেন এবং নেক্সট 3 সেকেন্ডের পর ধীরে ধীরে এটাকে ছেড়ে দেবেন। এইভাবে কন্টিনিউ করতে থাকবেন। আপনি এই শ্বাস প্রক্রিয়া চলাকালীন বাস্তব জীবন কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। বিভিন্ন চিন্তাভাবনা এসে আপনাকে জানান দেবে তাদের উপস্থিতি। আপনি এইগুলো থেকে মনোযোগ সরিয়ে নেবেন এবং এই শ্বাস প্রক্রিয়ায় মনোযোগ দেবেন। যদি এর পরও আপনি আপনার মনকে ধরে রাখতে পারছেন না, তাহলে আপনি এই শ্বাস প্রক্রিয়া নেওয়ার সময় কিছু শব্দ ব্যবহার করতে পারেন। ঠিক যেভাবে শ্বাস নেওয়ার সময় আপনি ভাবতে পারেন আমি শান্তি গ্রহণ করছি, আর শ্বাস ছেড়ে দেওয়ার সময় আমি ভালোবাসা বিতরণ করছি। অথবা আপনার প্রয়োজন মাফিক আপনি এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। মেডিটেশন এমন একটা জিনিস, আপনি এটা প্রতিদিন করতে পারেন। এর সুফল আপনার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে। মেডিটেশন আপনার জীবনকে ঝামেলা মুক্ত করবে না। আপনার জীবনে যত রকমের সমস্যা আছে সেগুলোকে মোকাবিলা করার ক্ষমতা তৈরি করে দেবে এবং আপনি সঠিক পদ্ধতিতে এগুলোকে মোকাবিলা করতে পারবেন। অনেকে মনে করতে পারে কোন উপায়টা মেডিটেশনের জন্য সবথেকে ভালো। আমি বলবো এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনার যেটা পছন্দ আপনি সেটা দিয়ে শুরু করতে পারেন। এই মেডিটেশন আপনি যখন প্রথমবার শুরু করবেন,
বিভিন্ন চিন্তাভাবনা আপনাকে খুবই ডিস্টার্ব করবে। আপনি যত তাদের পিছু হাঁটাতে চাইবেন তারা কিন্তু পিছু ছাড়বে না। তখন আপনি নিজেকে এভাবে বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমরা রয়েছো, এখন একটু শান্ত হয়ে বিশ্রাম নাও, আমি দেখছি তোমাদের জন্য কি করতে পারি। এইভাবে বিভিন্ন প্রক্রিয়া মাধ্যমে আপনি নিজেকে বোঝানোর চেষ্টা করুন, হতাশা হবেন না, প্র্যাকটিস করতে থাকুন, আপনি একটা সময় সফলতা লাভ করবেন। বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।